হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও অনেক অনেক স্বাগত একটি নতুন এক্সাইটিং ব্লগে। আজ আমরা চলে এসেছি নিউ টাউনের একদম ইউনিক আর একটা পাগল করা একটা জায়গা। এখানে ঢুকলেই মনে হবে পৃথিবীর সব কিছু উল্টো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো। আজ আমরা ঘুরতে চলেছি ফেমাস আপসাইড ডাউন হাউস। চলো সেখানে আমরা লিফটে করে এন্ট্রি করব। এটা 4th ফ্লোরে আছে, তো আমরা লিফটে করে আমরা যাব। তো এখানে টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এবার লাস্ট এন্ট্রি 8টা। তো বুঝতেই পারছেন টাইমিং আপনাদের সবাইকে বলে দিলাম। আমরা চলে এসেছি আপসাইড ডাউন হাউসের ঠিক বাইরেটাতে। এবার আমরা ঢুকবো, তারপরে টিকিট কাটা। বুঝতেই পারছেন এটা সিলিংয়ে পুরো আছে। তো দেখতে পাচ্ছেন টিকিট কাটার কত লাইন, আর বাচ্চারা প্রচুর পরিমাণে এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন। তো চলুন টিকিট কেটে এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। এখানে টিকিট কাটার সাথে সাথে অনেক কিছু এক্সাইটিং অনেক কিছু জিনিস আছে, যারা যে সমস্ত জিনিসগুলো বাচ্চারা খুব পছন্দ করবে। ট্রেন্ডিং চশমা থেকে শুরু করে আপনারা কিনে এখানে ফটো তুলতে পারেন। এখানে যারা ফটো তুলতে, বিশেষ করে এখনকার মানুষ প্রচুর ফটো তুলতে ভালোবাসে, তো তাদের জন্য এটা পারফেক্ট। আর যারা রিল বানায় তাদের জন্য একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে। এ কি দেখছি, বিশ্বাস করা যাচ্ছে না, আমরা উল্টো হয়ে গেছি। অথচ জিনিসপত্রগুলো যেরকম আছে কিন্তু আমরা সিলিংয়ে অবস্থান করছি, আমরা এগুলোকে ছুতে পারছি না। কি আশ্চর্য না, মানে এরকম জায়গা সাধারণত আমরা কোনোদিনও ভাবতেও পারি না। আমাদের মানে রীতিমতো এখানে যাওয়ার পর মাথা রীতিমতো ঘুরছে যে জিনিসটা এক্স্যাক্টলি কোনটা আমরা বিশ্বাস করব। তো যথারীতি এটা নিয়ে একটা কনফিউশন, মানে ব্রেন সত্যি কনফিউজড হয়ে যায় যে এখানে এক্স্যাক্টলি মানে ব্যাপারটা কী হচ্ছে। নর্মালি আমরা সোফা নিচে দেখি, কিন্তু এখানে ওপরে। কিন্তু এমনভাবে এটা সেট করা আছে, এটা আপনি ফটো বা ভিডিওর মাধ্যমে ওটা আপনার এটা সিলিং বেসিসে করতে পারবেন যে আপনারা হাঁটছেন, মানে কীরকম অস্বাভাবিক, কোনটা সত্যি। আমরা ছাদে হাঁটছি সেটা সত্যি, না আমরা সমস্ত জিনিসপত্র সিলিংয়ে আটকানো আছে কোনটা সত্যি। মানে এটা একটু কনফিউশনের ব্যাপার, তাই না? ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। তোমরা শুধু একবার দেখো, সিলিংয়ে সোফা, তারপরেও টেবিল উল্টো, টিভির পুরো জিনিসটা সেটআপ পুরো উল্টো, মানে পুরো ম্যাজিকের মতো। মানে এটা অদ্ভুত লাগছে না জিনিসটা, যে এরকমও মানুষ হতে পারে। ল্যাম্প উল্টো দিকে, জানলা উল্টো দিকে, সোফা সমস্ত কিছু, সমস্ত ফার্নিচার উল্টো দিকে, যেটা এমনকি খাটটা উল্টো। বুঝতে পারছো? এটাকে যদি তোমরা উল্টো দিকে করে ফোনটা ধরো তাহলে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি ফটোটা তুললে কীরকম লাগবে। মনে হবে সিলিংয়ে আমরা দাঁড়িয়ে আছি আর খাটটা নিচে নর্মাল, তাই না? তো খুবই এক্সাইটেড। ঘড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস উল্টোভাবে সেট আপ, আর এত সুন্দর সেট আপ করা আছে, কার্পেট আছে, পুরো মনে হবে এটা বেডরুম, কিন্তু এত সুন্দর করে সাজানো, যেরকম বেডরুম সাজানো থাকে ঠিক সেরকমই। সাইডে ল্যাম্প থেকে শুরু করে, তারপরে ক্লক থেকে শুরু করে ঠিক সোজাভাবে যেরকম লাগানো থাকে, কিন্তু আমরা দেখছি কিন্তু উল্টো, তাই না? আলমারি থেকে শুরু করে সব সেট আপ করা আছে। প্রত্যেকটা রুমের ডিজাইন কিন্তু আলাদা আলাদা। বেডরুম বলুন, কিচেন বলুন, ডাইনিং এরিয়া, সবই উল্টো সাজানো। তো চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানকার স্টাফেরা সত্যি খুবই ভালো, আর অবশ্যই তাদের সাথে পরিচয় করাবো। আমি যার সাথে কথা বলেছিলাম, দুজন স্টাফই ভালো, তো আমি একজনের সাথে কথা বলেছিলাম, তো তাদেরও অবশ্যই সম্পর্কে বলবো। তো ভিডিওটা, তাদের বক্তব্য আপনাদের শোনাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, খুব ছোট একটা ভিডিওটা দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকুন। ऐसे ऐसे पोज में खींचा।
এটা একটা বাচ্চাদের রুম, খুব সুন্দর সেট আপ করা আছে। দেখছেন সিলিংয়ে সব কিছু আছে, খেলনা থেকে শুরু করে খেলার ব্যবস্থা সব কিছু, কিন্তু সিলিংয়ে ফুল অ্যাটাচড। বুঝতে পারছেন, একটা ফুল বাচ্চাদের বেড, তারপরে যেরকম রাখা হয় যে বেডের নিচে ব্যাগ রাখা হয়, মানে সেরকম পর্দা থেকে শুরু করে মানে সব কিছুই বাচ্চাদের সমস্ত জিনিস সিলিংয়ে অবস্থান করছে, এমনকি পুতুল রাখার জায়গাটাও পর্যন্ত। আর পুরো রুমটা খুব সুন্দর ডেকোরেটেড। এটা একটা অফিস রুম বানানো হয়েছে। পুরো সিলিংয়ে সমস্ত টেবিল থেকে শুরু করে ল্যাপটপ থেকে A to Z সব। একটা অন্যরকম অভিজ্ঞতা। কিচেন রুমটা সত্যিই একদম ইউনিক। গোটা ফ্রিজ, গোটা মডিউলার কিচেন সেটআপ ফুল উল্টো, চিমনি থেকে শুরু করে এখানে জিনিস নেই যা মডার্ন রান্নাঘরে পাওয়া যাবে না, সব এখানে অ্যাভেলেবেল আছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর টেবিল সেটআপ, এখানে প্রচুর খাবারের আইটেম রাখা আছে, পুরো উল্টো সেটআপ করে রাখা। ইউনিক লাগছে তাই না? মানে কোনটা এক্স্যাক্টলি সত্যি কোনটা যে মিথ্যে জাস্ট বোঝা যাচ্ছে না, যে এটা সত্যি না এটা সত্যি, মানে কোনটা যে এক্স্যাক্টলি সত্যি, মানে টেবিলগুলো উপরে লাগানো আছে সেটা সত্যি না আমরা উপরে আছি এক্স্যাক্টলি। মাথাটা কিছুক্ষণ পর মানে ব্রেনও বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি ব্যাপারটা কী হচ্ছে, মানে কোনটা সত্যি সেটা বোঝা মুশকিল, তাই না? ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাঘরে মডার্ন সব রকম অ্যামিনিটিস আছে, মানে যেরকম সুবিধা অন্যান্য রান্নাঘরে থাকে, মডিউলার কিচেন থেকে শুরু করে ফুল সেট আপ, মানে রুটি বেলার চাকি, বেলন চাকি, এমনকি ডাইনিং টেবিল থেকে শুরু করে মাইক্রোওভেন থেকে শুরু করে চিমনি থেকে শুরু করে এখানে জিনিস নেই যেখানে পাওয়া যাবে না। Upside down world. ওঠা যাবে না এরকম করে। রান্নাঘরে কিন্তু খুব সব রকম সেটআপই করা আছে, দেখতে পাচ্ছেন মশলা কৌটোও কিন্তু যেরকমভাবে রান্নাঘরে রাখা থাকে ঠিক সেই পজিশনেই কিন্তু রাখা আছে, যেরকম থাকে সোজা অবস্থাতে। তো দেখতে পাচ্ছেন, তো রীতিমতো কনফিউশন করার মতো একটা বিষয়, কিন্তু খুব এনজয় করার মতো। তো জিনিসটা এরকম আছে। তো এরপরে যদি জিনিসটা এরকম হয় ভিডিও করার পর কেমন লাগবে আপনাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় রইলাম।
বাথরুমে গিয়ে সব কিছুই মানে সিলিংয়ে অবস্থান করছে, দেখতেই পাচ্ছে, যেটা উল্টো দিক করে, যে বালতি মগ একদিকে, কোমর একদিকে, দেখতেই পাচ্ছেন। তো একটা বাথরুমে মানে পুরো অন্যরকম ধরনের একটা পুরো যে কোনো সব রকম রুমই খুব সুন্দরভাবে ডেকোরেটেড, আর এত সুন্দরভাবে সাজানো যে মানে অন্যরকম ফিলিং হবে। কেমন লাগলো আপনাদের? আমাদের তো খুব ভালো লেগেছে। এবার এখানকার নিয়ে একটু কিছু বলুন। নিয়ে আসবেন। এটা হচ্ছে আমাদের আপসাইড ডাউন হাউস। এখানে সমস্ত কিছু উল্টো করে দেখতেই পাচ্ছেন কনসেপ্টটা। এটা আমাদের কলকাতাতেই একটাই রয়েছে। তো আপনারা যদি কেউ আসতে চান, সকাল 11টা থেকে খোলা হয় আর আপনার 9টার সময় বন্ধ হয়ে যায়, লাস্ট ভিজিট 8টার সময় হয়। আমাদের এটার লোকেশনটা হচ্ছে সিটি সেন্টার 2 আর চিনার পার্কের মিডিলে। এটার লোকেশন হচ্ছে নপাড়া। আর আপনারা যদি কেউ 4 হুইলার নিয়ে আসতে চান তাহলে 100 মিটার এগিয়ে ওখানে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমার নাম প্রিয়া। আপনি কতদিন কাজ করছেন এখানে? আমার তাও 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর। কেমন লাগছে? আপনার অভিজ্ঞতা কেমন? অসাধারণ। নতুন নতুন সবার সাথে কথা বলা, সব মানে সবার এক্সপেরিমেন্ট কিরকম লাগছে না লাগছে কিছু জানাশোনা ভালো। আর সব থেকে বেশি ভালো লাগে যখন সবাই এসে গেস্টরা এত এনজয় করে, বিশেষ করে বাচ্চারা প্রচুর এনজয় করে। তারা কেউ কেউ তো এসে বলে আমার মাথা ঘুরাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, বেশ সুন্দর লাগে, ভালো লাগে। থ্যাংক ইউ। এখানটায় সব এখানে ফটো তোলার মজাই আলাদা। ক্যামেরা ঘুরিয়ে নিলেই মনে হবে আমরা ছাদে হাঁটছি। সত্যি বলছি বন্ধুরা, জায়গাটা সত্যি খুব ইউনিক। ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে এনজয় করার জন্য পারফেক্ট একটা জায়গা। তার সাথে সাথে যদি বাচ্চা থাকে তাহলে একটা উপরই পাওনা অবশ্যই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অন রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি এক্সাইটিং ব্লগে। তো আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।